নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। শীতকালে যেরকম বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, সেই রকম বিভিন্ন রকম স্বাদের মাছও পাওয়া যায়। তার মধ্যে একটা খুব ভালো স্বাদের মাছ হচ্ছে ভোলা মাছ। তাই আমি আজকে রান্না করব ভোলা মাছের ঝাল। শীতকালে এইরকম ধরনের একটা রেসিপি যদি না খাওয়া যায় তাহলে মনে হয় কিছু একটা কম থেকে গেল। মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে 5টা ভোলা মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলোকে আমি কাটিনি। এই মাছগুলোর প্রত্যেকটা মাছের মধ্যে পেটে ডিম আছে, তাই আমি কাটিনি মাছগুলোকে। দেখতেই পাচ্ছেন এই মাছগুলো আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এইগুলোকে আমি গোটা গোটাই ভাজবো। চলুন তাহলে রান্নাটা শুরু করি। প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য আমি পরিমাণ মতন তেল কড়াইয়ে দিয়ে দিলাম। খুব বেশি তেল আমি ব্যবহার করছি না। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি একে একে তেলে ছেড়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি এরকম করে অপর পিঠটাও ভেজে নেব। যদিও মাছগুলোতে আমি হলুদ লাগাইনি, লাগিয়েছে আমার মেয়ে, সেজন্য কোথাও কোথাও হলুদ লাগেনি। দেখুন এমন হলুদ লাগিয়েছে, লেজের দিকে লাগেনি, মাথায় লাগেনি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে মাছগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। আমি এখানে কিছু ধনেপাতা পেস্ট করে নিয়েছি আর 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ সাদা সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি পেস্ট করে নেব। ওই তেলেই আমি 1/2 চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদ, স্বাদ মতো নুন। এবার এটাকে নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে টমেটো পিউরিটা একটুখানি না কষিয়ে রাখলে তাহলে পরে গন্ধ হতে পারে কাঁচা টমেটো। টমেটোটা কষানো হয়ে গেছে, এখানে আমি 1 গ্লাস পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমি 5 মিনিট মতন ফুটিয়ে নিলাম। এইবার আমি সর্ষে লঙ্কা পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষেটা দিয়ে আমি 2-3 মিনিট মতন ফুটিয়ে নিলাম। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিলাম। ঝাল আমি কম ব্যবহার করেছি, আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম ব্যবহার করবেন। মাছগুলো দিয়ে আমি 2-3 মিনিট মতন রান্নাটা করে নেব। এইবারে আমি ধনেপাতার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নাটা সম্পূর্ণ তৈরি। আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই 2টো এর মধ্যে দিয়ে দিলাম। ভোলা মাছের ঝাল সম্পূর্ণ তৈরি। খুব কম সময়ের মধ্যেই এই মাছ করে ফেলা যায়। আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।